গুগল ম্যাপ আর বন্ধুদের উপর ভরসা করে কোথাও ঘুরতে গেলে যে কি বিপদে পড়তে হয় তা আজকে আমরা হাড়ে হাড়ে টের পেলাম। ভাবছেন এই কথা কেন বলছি? তাহলে একটু অপেক্ষা করেন, পুরো বিষয়টা আপনাদেরকে খুলে বলছি। তো আজকে আমরা দুজনে একসাথে কলেজে গেলাম, আর কলেজে গিয়ে দেখি আমাদের জন্য ওরা দুজনে আগে থেকে অপেক্ষা করতেছে। তো ক্লাস শেষে এখন এরা বসে অঙ্ক করতেছে আর বুদ্ধি করতেছে আজকে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তো অনেকক্ষণ আলোচনা করার পর ওরা বলতেছে যে আজকে নতুন একটা জায়গায় ঘুরতে যাবে, যেখানে আগে কখনো আমরা যাই নাই। কলেজ থেকে বেরিয়ে ওরা বলতেছে ওদের নাকি খুব খিদা লাগছে, তাই কিছু খেতে হবে। তাই আমরা সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সবার আগে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। আর ইতিমধ্যে আমাদের জন্য চলে এসেছে 2টা করে সমস্যা আর সাথে পেঁয়াজ তো আছেই। আর খাবার দেখে কেউ আর দেরি করে না, সাথে সাথে খাওয়া শুরু করে দিছে। তাদের খাওয়া দেখে আমিও খাওয়া শুরু করে দিলাম। 4 জনে মিলে সমস্যা লইছি 4টা, আর বেটার 1 বোতল সস শেষ করে লাইছি। মালিকে দেখলে আমাদের কাছ থেকে সমস্যার বিল নেবে 20 টাকা করে। ইতিমধ্যে আমাদের সবার খাওয়া শেষ, এখন সবাই বেশি করে পানি খেয়ে রেডি হচ্ছে। তো খাওয়া শেষে এখন আমরা সবাই আবার হারতেছি আর আলাপ করতেছি যে আমরা কোথায় যাচ্ছি। ওরা বলতেছে ওরা নাকি রাস্তা চিনে, ওদের পেছন পেছন আমাদেরকে যেতে বলতেছে। তো আমরাও আর কিছু জিজ্ঞাসা করলাম না, ওরা যেহেতু রাস্তা চিনে ওদের পেছন যেতে আমাদের কোনো সমস্যা নাই, আমরাও যাইতেছি ওদের পেছন পেছন। তো হারতে হারতে এখন আমরা চলে আইছি এমন একটা জায়গায় যেখানে আমরা আগে কখনো আসি নাই, আর আশেপাশে তেমন একটা মানুষও নাই, জায়গাটা একদম অচেনা। তো কিছুক্ষণ পর মনিরে আমাদের সবার জন্য একটা করে ললিপপ কিনছে 5 টাকা করে, সবাইকে একটা করে ললিপপ দিচ্ছে। আমি ললিপপ খাইতেছি আর ওরা বাঁশি বাজানি শুরু করে দিছে ছোট বাচ্চাদের মতো। তো ওরা এখন বলতেছে ওরা নাকি এখান দিয়ে রাস্তা ভুলে গেছে, এখান থেকে কিভাবে বের হতে হয়। তাই আমি বলতেছি একজনকে গুগল ম্যাপ দেখার জন্য। তখন ওরা বলতেছে কারো মোবাইলে নাকি এমবি নাই, গুগল ম্যাপ দেখতে পারবে না, সামনে গেলে নাকি একটা রাস্তা বের হবে। তাই আমি আর চিন্তা না করে ওদের পেছন পেছন বাঁশি বাজাতে বাজাতে হাঁটতেছি। ওরা দুজনে রাস্তা বের করতেছে আর আমরা দুজনে বাঁশি বাজাইতেছি পেছনে, কিন্তু আমার বাঁশিটা বাজতেছে না। তো হাঁটার সময় রাস্তার পাশে একটা কারল দেখে ওরা বলতেছে ওটা নিয়ে নিতে। তো আমি বলতেছি মালিক আসলে মায়ের একটা মাটিত পড়বে না, সোজা বা হাঁটো। তো হাঁটতে হাঁটতে এক লোকের কাছে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখানে সামনে দিয়ে কোনো দিক দিয়ে বের হওয়া যাবে কিনা। তো উনি বলছে সামনে আধা ঘন্টা হাঁটলে রাস্তা আছে সামনে, সেখান দিয়ে বের হওয়া যাবে। তাই আমরা এখন যাচ্ছি সামনে, সেখান দিয়ে দেখি রাস্তা আছে কিনা কোনো। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা নতুন একটা রাস্তা পাইছি। এই রাস্তাটা দেখেন একদম নিরিবিলি। তো এখন আমরা রাস্তা পেয়ে গেছি, এখন আর সমস্যা নাই। এখন হাঁটতে হবে 10 মিনিট, তাহলে আমরা মেন রাস্তায় উঠে যাব। ললিপপ খাইতে খাইতে ফাইনালি আমরা চলে আসছি মেন রাস্তায়। এখন আমরা একটা বাসে উঠবো, তারপর এটাতে করে বাসায় যাব। তাই তাড়াতাড়ি করে একটা বাসে উঠে পড়ছি, এখন আমরা বাসায় চলে যাব। তো আপনাদের কার কার এরকম পাগলা বন্ধু আছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।